আসসালামু আলাইকুম দর্শক। যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা। ডোনাল্ড ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের, তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো সাবেক প্রেসিডেন্ট ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হলেন। পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার তথ্য গোপন করার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন সাবেক এই প্রেসিডেন্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি আদালতে এই রায় দেওয়া হয়। এই মামলায় আনা 34টি অভিযোগের সবকটিতে দোষী সাব্যস্ত হয়েছেন রিপাবলিকান দলের এই নেতা। আদালতের এই রায়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের কোন সাবেক প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হলেন। তিনি এক ধরনের দণ্ড পেলেন। আগামী 11 জুলাই এই মামলার রায় ঘোষণা করা হবে, সাজা ঘোষণা করা হবে। সাধারণত বলা হচ্ছে যে এই ধরনের অপরাধের জন্য কারাদণ্ড দেয়া হয়, কিন্তু নানা বিবেচনায় ট্রাম্পকে হয়তো আর্থিক জরিমানা করা হতে পারে, তবে তার পরিমাণ কি এখনো জানা যায়নি। 77 বছর বয়সী ট্রাম্পের বিরুদ্ধে করা এই মামলায় অভিযোগ করা হয়েছিল 2006 সালে স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে তার যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। পরে 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে স্টর্মিকে $1,30,000 ঘুষ দেওয়া হয়। তার হাতে এই অর্থ তুলে দিয়েছিলেন ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন। তবে ব্যবসায়িক নথিপত্রে এই লেনদেনের তথ্য গোপন করা হয়েছিল, যদিও এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কের ম্যানহাটনে দীর্ঘ 5 সপ্তাহ ধরে শুনানির পর বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন 12 জন বিচারকের একটি বেঞ্চ। এর আগে তারা রায় নিয়ে 11 ঘন্টা আলাপ আলোচনা করেছেন। এমন সময় এই রায় ঘোষণা করা হলো যখন কয়েক মাস বাদেই যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে অংশ নিয়ে আবার প্রেসিডেন্ট পদে আসতে চাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তবে রায়ের কারণে তার নির্বাচনী প্রচারণায় কোনো বাধা আসবে না। এদিকে এই মামলার মাধ্যমে ট্রাম্পের বিরুদ্ধে আসন্ন নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে বলে আদালতে অভিযোগ এনেছিলেন তার আইনজীবীরা। এটাও বলেছিল সাবেক প্রেসিডেন্ট ভুল কিছুই করেননি, প্রতিনিয়ত একই কথা বলছিলেন ট্রাম্পও। আদালতের বাইরে সাংবাদিকদের একাধিকবার বলেছেন তিনি আসলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার। বৃহস্পতিবার আদালতের রায়ের পরও একই প্রতিক্রিয়া জানিয়েছেন ট্রাম্প। আদালত কক্ষ থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি বলেছেন তাকে অপমান করা হয়েছে, বিচার কাজে কারচুপি হয়েছে, তিনি অন্যায় আচরণের শিকার। তবে আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাবেন, এখনো সব শেষ হয়ে যায়নি। ট্রাম্পের এই বক্তব্য থেকে বোঝা যায় তিনি এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। তবে এটাই কিন্তু ট্রাম্পের বিরুদ্ধে একমাত্র মামলা নয়। 2020 সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফল বদলে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে তার বিরুদ্ধে বর্তমানে একটি মামলা চলছে। এছাড়া প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষের পর হোয়াইট হাউস থেকে সরকারি গোপন নথিপত্র সঙ্গে নিয়ে যাওয়ার অভিযোগে করা আরো একটি মামলা ঘাড়ে নিয়ে ঘুরছেন তিনি। তার মানে একটার পর একটা যে তিনি বিভিন্ন অপরাধ করেছেন সেই ব্যাপারে মামলা হয়েছে, সেই মামলাগুলো তাকে মুখোমুখি হতে হবে। তবে যৌন কেলেঙ্কারির দায়ে এই মামলা রায়ের ফলে মার্কিন সমাজে বা ভোটারদের মধ্যে একটা ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা আছে, এবং এর ফলে ট্রাম্প হয়তো নির্বাচনী যে প্রতিযোগিতা সেখানে একটি প্রভাব পড়বে এবং বাইডেন থেকে পিছিয়ে পড়ার একটি সম্ভাবনা আছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।